হ্যালো, হ্যালো, কে? আমি জিনাত। কি অবস্থা? ভালো আছো তুমি? আছি তো মোটামুটি। এখন ওই যে ব্লাড ভিডিওর মধ্যে পরে এখন আর ব্লাড বলতে আসছে না। এখন আচ্ছা। বারে বারে ওই যে হুম। বারে বারে ব্যাগের পাইপ থেকে ছুটে হইতে আছে। ওটা কালকে সকালে খুলে দিব। কালকে যাইতে পারবা বাসায়, নাকি আরো দুদিন একদিন থাকবা? এটা আপনি বলতে পারেন যে তোমার জিনাত শরীরে খান। আমি যে আসবো না একটু পরে। তোমার শরীরের কি অবস্থা এখন? আসবেন এসে আজকে? আজকে না হলে কালকে সকাল তো আসবে। আজকেও আসতে পারি, বৃষ্টি পড়ছে দেখে ঝামেলা একটু। আসবো না, আমি দেখে যাবো না। ঠিক আছে, ওই পাইপ চেক করবো ম্যাডাম, পাইপ চেক সকালে খুলে দিবে। সকালে খুলে দিবে। এই বাথরুম রাখবো কিভাবে? বারে বারে খুলে গেছে ওটা বিলাপ আচ্ছা, তাহলে খুলে দিব, না অসুবিধা নেই। খুলে দিতে বলতেছি আমি ওদের। আমাদের দেখি হ্যাঁ, ডাক্তারদের আমি বলছি খুলে দিতে। ভালো হয় ওকে করুক। আচ্ছা, আমি নাইলে যাওয়ার সময় দেখে যাচ্ছি চেম্বারে, অসুবিধা নেই, তুমি বসো। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম পিসিও সাপোর্ট ফোরামের দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। আশা করি সবার ঈদ ভালোই কেটেছে। তো ঈদের পরে আমাদের আসলে নিয়মিত কার্যক্রম শুরু হয়ে গেছে। সেই সোমবার থেকেই অপারেশনের কাজ, ওপিডি সব কিছুই পুরোদমে চলছে। তো যেহেতু ঈদের একটা বড় ভ্যাকেশন গেছে, আমরা অনেক কোশ্চেন জমে গেছে, আমরা লাইভ করতে পারিনি। তো চিন্তা করলাম আজকে একটু বৃষ্টি, চেম্বার শুরু করতে দেরি হচ্ছে, তাই ফাঁকে আপনাদের কোশ্চেন অ্যান্সারগুলো দিয়ে ফেলি। আচ্ছা, পিসিওস ও সিস্ট থাকলে কি জন্য সম্পর্ক করতে ব্যথা লাগে? আচ্ছা, মেলামেশা করতে পিসিওস রোগীদের ভ্যাজাইনাল ড্রাইনেস তৈরি হয়, এই জন্য মেলামেশা করতে সমস্যা হয়। তো এটার জন্য আমরা অনেক সময় কিছু জেল, তারপর কিছু ওষুধ এবং পিআরপি অথবা লেজার খুব ভালো কাজ করে, এগুলো দিয়ে থাকি। তো আপনি চাইলে পিসিওস কেয়ার বাংলাদেশের যে দুটো হটলাইন নাম্বার আছে, 0197910127 এগুলোতে যোগাযোগ করতে পারবেন। আমরা অলরেডি একটা অ্যাস্থেটিক সেন্টার তৈরি করতে সক্ষম হয়েছি পিসিওস কেয়ার বাংলাদেশ রোগীদের জন্য, এবং স্বল্প মূল্যে আমরা অ্যাস্থেটিক সার্ভিসটা, বিশেষ করে লেজার ট্রিটমেন্টটা আমরা দিয়ে যাচ্ছি। এই যে লোম, ফেশিয়াল, হেয়ার এগুলো রিমুভ করার জন্য সাধারণত দেখা যায় 3 থেকে 4টা সেশন লাগে। আমরা মোটামুটি একটা রিজনেবল প্রাইসে, যাতে পিসিওস সাপোর্ট ফোরামের পেশেন্টরা সাপোর্টটা পায়, এই জন্য আমরা ব্যবস্থা করেছি। তো এই পিসিওসের যে কোনো সমস্যা এবং ট্রিটমেন্টের জন্য আমাদের যে হটলাইন নাম্বারটা আছে, সেই নাম্বারটা একটু কষ্ট করে সবাই যোগাযোগ করবেন। আর হচ্ছে 3 মাস যাবৎ পিরিয়ড হচ্ছে না, কি করতে পারি এখন? পিসিওসের রোগীদের তো পিরিয়ড এরকমই হবে। আপনার লাইফস্টাইল চেঞ্জ করা, হরমোনটাকে ঠিক করাই বড় চ্যালেঞ্জ। এএমএইচ বেশি নিয়ে কেউ কি কনসেপ্ট করেছেন? অনেক আপু কনসেপ্ট করেছেন, 15 এমএইচ নিয়ে কনসেপ্ট করেছেন। এদেরকে হয় ল্যাপ্রোস্কোপি করে এমএইচ একটু কমিয়ে নিতে হয়, অথবা আইভিএফ প্রসিডিউরে যেতে হয়। আচ্ছা, ওভারিয়ান সিস্টের জন্য কি অ্যালোপ্যাথি চিকিৎসা, হোমিও চিকিৎসার কথা আমরা বলতে পারবো না। পিসিএস হচ্ছে ওভারি ডায়াবেটিস, সুতরাং এটাকে কন্ট্রোল করাই মূল চ্যালেঞ্জ। পিসিএস থাকলে কি কারো সিস্ট হয়? হ্যাঁ, সিস্ট হতে পারে পিসিএস সাথে। পিরিয়ড মিস আজ 7 দিন, তবু রেজাল্ট নেগেটিভ। আসলে এটা তো মনের কষ্টের কারণ। তো ফলো আপ আপনার পিসিওসটাকে কন্ট্রোল করাই আসলে করে আপনি যদি স্টিমুলেশন দেন, আশা করি ভালো রেজাল্ট আসবে। আমার পিসিওসের সমস্যা ফার্স্ট পর্যায়ে মেন্স হয়েছিল, আবার ঈদের দিন মেন্স হয়েছে, বাট ব্লিডিং খুব কম। পিসিওসের রোগীদের ব্লিডিং একটু কম হয়, স্ক্যান্ডি ব্লিডিং হয়। আচ্ছা, আমার পিরিয়ড ডেট ছিল মার্চের 21 তারিখ, আজকে 25 তারিখ। আমি কি কিট টেস্ট করব? হ্যাঁ, অবশ্যই কিট টেস্ট করবেন। আচ্ছা, একটা ফোন আমি একটু নেই। হ্যাঁ, পাঠাই দাও, আমি আসতেছি। পাঠাই দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠাই দাও, আসতেছি। চেম্বার থেকে ফোন আসতেছে। বিয়ের বয়স 3 বছর, অনেক ডাক্তার দেখিয়েছি, পিসিওস ডিম ভুগছেন। আচ্ছা, ডিম ফুটছে না, মানে সবার মোদ্দা কথা পিসিওসে ডিম ফুটছে না। তো ডিম ফুটছে না পিসিওসে, আসলে আপনাকে আগে আপনার বডিকে রেডি করে নিতে হবে। আপনার বডি রেডি না করে যদি আপনি ইঞ্জেকশন দেন, ওষুধ খান, আসলে লাভ হয় না। তো আমাদের পিসিও সাপোর্ট ফোরামে আমার যে টিমটা কাজ করে, আমরা এই টিমে কিন্তু আমি সহ একজন নিউট্রিশনিস্ট, যোগা এক্সপার্ট এবং একজন অ্যাস্থেটিক স্পেশালিস্ট এবং একজন এন্ডোক্রাইনোলজিস্ট, আমরা একটা মোটামুটি যে বড় সড়ো টিম নিয়ে কাজ করি, এবং আমরা রুগীকে সেভাবে যার যেটা প্রয়োজন, যার যে সার্ভিসটা প্রয়োজন, এবং ওজন কমানোর ট্রিটমেন্টটাও কিন্তু আমরা দিয়ে থাকি, ওয়েট রিডাকশনের ট্রিটমেন্টটাও আমরা দিয়ে থাকি। তো যার যেটা প্রয়োজন আমরা তাকে সেটা, যার আইভিএফ
প্রয়োজন সে কিন্তু উত্তরা ফার্টিলিটিতেই যাবে। আর যার আইভিএফ এর দরকার নেই সে আমার যে কোনো চেম্বারে ট্রিটমেন্ট নিতে পারবে। তো ওই মানে প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু ট্রিটমেন্ট, আপনার ট্রিটমেন্ট আর আরেকজনের ট্রিটমেন্ট কিন্তু কখনোই এক হবে না। তো ওইটা বুঝে ট্রিটমেন্টটা দেওয়াটাই হচ্ছে একজন দক্ষ ফিজিশিয়ানের কাজ, এবং সেই জায়গাটাই আমরা আসলে সফলতার সহিত কাজ করছি। আচ্ছা, পিসিওসটা ওনার জটিল কিনা রিপোর্ট দিয়েছেন। হ্যাঁ, বাইলেটারাল পিসিওস আছে। আপনার এএমএচটা দেখলে আরো ভালো বোঝা যেত। আচ্ছা, পিসিও বেবি নিতে চাই। যারা ঢাকার বাইরের পেশেন্ট এরা অনেকেই জিজ্ঞেস করেন ঢাকার বাইরে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ঢাকার বাইরে বলে শুধু কথা না, আমার বহির্বিশ্বে এমনকি ইউকে সুইডেনের একটা পেশেন্ট আইভিএফ ওখানে করেছে, কিন্তু সে নিয়মিত আমার ফলো আপে আছে। ফ্রান্সের অনেক পেশেন্ট, ইউএস এর অনেক পেশেন্ট ট্রিটমেন্ট নিচ্ছে আলহামদুলিল্লাহ। পিসিওস এর জন্য যে একদম আসতেই হয় আসলে তাও না, কারণ মেনটেনেন্সটা আর ফলো আপ ওভুলেশনটা এগুলাই হচ্ছে বড় বিষয়। আর দেখা যায় বেসিক ইনভেস্টিগেশন ওরা ওখান থেকে করাই নেয় বা বাংলাদেশে নাকি করানো থাকে, ওটা দেখেও আমরা একটা ট্রিটমেন্ট শুরু করে দিতে পারি। তো সব ক্ষেত্রে সফলতা আসবে এটা আমি বলবো না, তবে অনেক ক্ষেত্রেই ভালো মানে সফলতা চলে আসছে। আর যাদের আসছে না তারা তো পরবর্তীতে বাংলাদেশে আমাদের আইভিএফ সেন্টার সহ সকল ফ্যাসিলিটি মানে অত্যাধুনিক ফ্যাসিলিটি নিয়ে আমাদের ফার্টিলিটি সেন্টার আছে, সেখানে ট্রিটমেন্ট অবশ্যই নিতে পারবেন। কোনো আপু পিসিওস নিয়ে কনসেপ্ট করে পুরো প্রেগনেন্সিতে ডাক্তারের কমেট 500 খেতে বলেছেন। হ্যাঁ, কমেট খেতে হবে আপু, পিসিওস না হলে হরমোনের ঝামেলা হবে। পিরিয়ড মিস হওয়ার 4 দিন টেস্ট করেছি নেগেটিভ। পিরিয়ড রেগুলার এমন কেউ আছেন 4 দিনে টেস্ট করেছেন নেগেটিভ আসতে পারে আপু। আচ্ছা, লেট্রল খাওয়ার পর কনসেপ্ট না হলে কি পিরিয়ড হতে পারে? হ্যাঁ, দেরি হয়। দেরি পিসিওস এর জন্য হবে, লেট্রলের জন্য না। আচ্ছা, চিটং এ ভালো গাইনোকোলজিস্ট এন্ডোক্রাইনোলজিস্ট, চিটং এটা বলতে পারবো না। ঢাকায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। নাশপাতি খাওয়া যাবে কিনা, প্রেগনেন্সিতে খাওয়া যাবে। হ্যাঁ, আমার পিরিয়ডের 8ম দিন 11 থেকে 12তম দিন টিভিএস করার কথা, যেতে হবে শ্বশুর বাড়ি। আচ্ছা, ওখানে আপনি কারো কোথাও টিভিএস করে নেবেন। টিভিএস ছাড়া তো আসলে এগ বোঝা যাবে না, এগ না বোঝা গেলে আপনার বডি রেসপন্স করছে কিনা সেটাও বোঝা যাবে না। টিভিএস পরীক্ষাটা এই জন্য বন্ধাত্ম চিকিৎসা অনেক গুরুত্বপূর্ণ। আর যেহেতু পিসিওসে ডিম ফুটতে অনেক দেরি হয়, ওভুলেশন টাইমটা ট্র্যাকিং করা আমাদের জন্য খুব জরুরি। পজিটিভ কিনা বলে, এটা নেগেটিভ আপু, আপনার এটা নেগেটিভ। আরেকজনও দিয়েছেন এটাও নেগেটিভ। পিসিওস টাইপ 2 ডায়াবেটিসে ভাত খাবার কি আমি সাথে সাথে হাঁটা শুরু করবো না? 10-15 মিনিট, 10 মিনিট পরে হাঁটা শুরু করেন। সাথে সাথে হাঁটা শুরু করলে আপনি হাঁপিয়ে যাবেন। 4 মাস পিরিয়ড হয়নি, 7 দিন ধরে স্পটিং হচ্ছে। আচ্ছা, বেশি ব্লিডিং হচ্ছে। পিসিওসের এটা আরেকটা সমস্যা, দেখা যায় অ্যামোনিয়া থাকে, এবং যখন অ্যামোনিয়া থেকে মাসিক হয় সেটা মেনোরোজিয়া হয়, ব্লিডিং বেশি হয়। তো এটা আপনার হরমোন কন্ট্রোল না করলে কোনোভাবেই ঠিক হবে না, আগে হরমোনটাকে ঠিক করতে হবে। প্রোলাকটিন 68, AMH 6.9 এগুলো পিসিওস। আপনি পিসিওসের ট্রিটমেন্ট নেবেন, তাহলে আপনি সুস্থভাবে বাচ্চা নিতে পারবেন। নন ফ্লুইড সিস্ট মূলত কি ওভারিতে একই সিস্ট হলে বাচ্চা হবে? সিস্ট অনেক ধরনের হয়ে থাকে, সুতরাং সিস্টের ক্লাসিফিকেশন দিতে গেলে আমার আজকে চেম্বার আমি ধরতে পারবো না। তো সিস্টের চিকিৎসাও আছে, সিস্ট নিয়ে এত ভয়ের কিছু নাই, চিকিৎসা করলেই আপনার বাচ্চা ধরবেন। আচ্ছা, আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন ওদের একটু মনে করি। কবির আহমেদ কামাল, শফিক শোভন, শফিকুল ইসলাম, মিহির সরকার, মোহাম্মদ নাজমুল, ডক্টর নাহিদ শারমিন, ইভা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, গায়ন 35 খেলে কি মাথা ঘোরে? হ্যাঁ, অনেক সময় মাথা ঘোরে। পিসিওস থাকতে কি কারো সিস্ট হয়েছে? হয়ে তো একসাথে পিসিওস, সিস্ট, চকলেট সিস্ট, এডিনোমাইসিসও এখন পাচ্ছি। রোজেনটুয়েটেড খেলে কি ওয়েট বাড়ে? না, এটা 4th জেনারেশন পিল, ওয়েট বাড়বে না। পিসিওসে সাদা স্রাব বেশি হয় নাকি? না, আপনার হয়তো ইনফেকশন আছে এই জন্য সাদা স্রাব বেশি হয়। ব্রণ হয়, ব্রণের দাগ পড়ে, কি করব? পিসিওসের ব্রণের দাগ, এটার জন্য আপনি হাইড্রোফেশিয়াল করতে পারেন। বেশি দাগ হলে লেজার নিয়ে দাগটা কমাতে পারেন। আমাদের অ্যাস্থেটিক সেন্টার, আমাদের নিজে অ্যাস্থেটিক সেন্টার আছে পল্লবীতে। আপনি পিসিওসের যে হটলাইনটা বাংলা লিঙ্ক নাম্বার, ওদের সাথে কমিউনিকেট করেন, ওরা আপনাকে একটা সুলভ মূল্যে রেট দিয়ে আমাদের পিসিওস সাপোর্ট ফোরামের যেসব পেশেন্টরা পিসিওস সাপোর্ট ফোরামের থ্রুতে যাবে তাদের জন্য আমরা একটা স্পেশাল রেট রেখেছি, যাতে ওরা মানে সার্ভিসটা, আমাদের কথা ওরা সার্ভিসটা নিতে পারে। শুধু তাই না, কসমেটিক গাইনোকোলজির যে পেশেন্টগুলো আছে, ভ্যাজানাল ড্রাইনেস, সহবাসে ব্যথা, অনেকে পিগমেন্টেশন, কালোটা মানে ভ্যাজানাল কালো দাগ দূর করতে চান, লেবিয়া মাইনরা সুন্দর করতে চান, অনেকে ভ্যাজানাল লুজ হয়ে যায় সেটাকে টাইট করতে চান, এই সকল সার্ভিসগুলো কিন্তু আমরা এখন দিচ্ছি। সাথে ল্যাপ্রোস্কোপি, হিস্ট্রোস্কোপি, আইভিএফ, আইওয়াই, টিউব টেস্ট মানে স্যালাইন ইনফিউশন, সোনোগ্রাফি,
এই সার্ভিসগুলো কিন্তু আমার প্রতিটা চেম্বারেই পেশেন্টরা পাবে। এছাড়া নর্মাল যে গাইনি সার্ভিস, সিজারিয়ান সেকশন, জরায়ু অপারেশন, সিস্ট অপারেশন, টিভিএস গেছে সিস্ট অ্যাসপিরেশন, হ্যাঁ, আমরা পেট না কেটে আলট্রামেশনের মাধ্যমে সিস্ট আমরা টিভিএস গেটেড অ্যাসপিরেশন করতে পারি। মানে অ্যাডভান্স যে ট্রিটমেন্টগুলো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সব কিছুই আমরা দিতে পারছি, সব সার্ভিসই দিতে পারছি। আচ্ছা, জানুয়ারিতে যাদের পিরিয়ড তাদের কি অবস্থা, বেবির হার্টবিট এসছে কিনা, আলট্রা করলে ভালো বোঝা যাবে। লাস্ট পিরিয়ড 27 নভেম্বর, প্রেগনেন্সি টেস্ট পজিটিভ, হ্যাঁ, কিন্তু আপনার AME কম, বিটা-SG টাইটার কম। যাদের 24 ফেব্রুয়ারি ডেট তাদের কি খবর, SCG ইঞ্জেকশন দিলে কি বাচ্চা হয়? আসলে এটা ট্রিগার ইঞ্জেকশন, ওভুলেশনের জন্য, এটা বাচ্চা হওয়ার মানে বাচ্চা হবে গ্যারান্টি দিতে পারবে না। মিসড অ্যাবর্শন, এই পেশেন্টগুলো অনেক আমাদের নক করছে যে বারবার মিসড অ্যাবর্শন হচ্ছে, হার্ট সাউন্ড আসছে না। এদের আসলে থরো ইভ্যালুয়েশন দরকার, বিশেষ করে ক্যারিওটাইপ ট্যাঙ্ক দেখা দরকার, এবং তাদের কোথাও কোনো প্রবলেম আছে কিনা হিস্ট্রোস্কোপি করে জ্বরের ভিতরটা, তারপর হরমোনগুলা, এগুলো ঠিক 3 মাস ধরে তাদের প্রিপারেশন নিয়ে তারপর বাচ্চার জন্য ট্রাই করে। একান্ত যদি না হয় তাহলে PGT প্লাস IVF করলে এদের বাচ্চা ইনশাল্লাহ ধরবে। আচ্ছা, গায়ন 35 কিলে কি পিরিয়ড নিয়মিত হয়, ব্লিডিং কমে যায়? হ্যাঁ, ব্লিডিং একটু কমে যাবে, সেটা নিয়ে টেনশন করার কিছু নাই। আচ্ছা, কেউ কি 6.9 mH নিয়ে কনসেপ্ট করেছেন? অনেক আপু কনসেপ্ট করেছে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আপনাকে সঠিক জায়গায় সঠিক চিকিৎসাটা নিতে হবে, তাহলে আপনি ইনশাল্লাহ কনসেপ্ট করতে পারবেন। গর্ভাবস্থায় প্রথম 3 মাসের মধ্যে কেউ আঙ্গুর ফল না, আঙ্গুর ফলে তেমন কোনো সমস্যা হবে না। আর চকলেট সিস্ট ছিল, আচ্ছা, এটা তো মার্চ, তো এন্ডোমেট্রিওসিস সচেতনতা মার্চ, এন্ডোমেট্রিওসিস একটু না বললেই না। এন্ডোমেট্রিওসিস নিয়ে আমাদের অনেক কোশ্চেন আসে। এন্ডোমেট্রিওসিসের পেশেন্টরা আসলে সবচেয়ে বড় সাফারার, এবং এরা এদিক ওদিক ঘুরে অনেক টাকা নষ্ট করে, কিন্তু ম্যাক্সিমাম এন্ডোমেট্রিওসিসে কিন্তু আপনার IVF লাগে। IVF ছাড়া এদের বাচ্চা ধরানো খুবই মুশকিল। সুতরাং আমার হচ্ছে এন্ডোমেট্রিওসিস পেশেন্টের রিকোয়েস্ট, আপনারা এদিক ওদিক ঘুরে টাকা নষ্ট করবেন না, নিজের এগ নষ্ট করবেন না, ডিম নষ্ট করবেন না। এগ ভালো থাকতে থাকতে আপনারা একটু কষ্ট করে 3.5-4 লাখ টাকা জোগাড় করে IVF করে ফেলবেন, তাতে আপনার বাচ্চাটা অন্তত ধরে যাবে। ল্যাপ্রোস্কোপি করে বারে বারে ইঞ্জেকশন দিয়ে ডায়নোজিস্ট খেয়ে আসলে কোনো লাভ হবে না, স্টিমুলেশন দিয়ে খুব একটা বেশি লাভ হয় না। এন্ডোমেট্রিওসিস সারা জীবন ভুগবেন, মা হতে পারবেন না, ডিপ্রেশনে থাকবেন। তাই এই সচেতনতা মাসে আমার রিকোয়েস্ট, আপনারা কষ্ট হলেও, কত জায়গায় কত টাকা আমরা নষ্ট করি, তো আল্লাহ যদি এই 3.5-4 লাখ টাকা আমরা যদি 6 মাস টার্গেট নিই বা 1 বছর টার্গেট নিয়ে আমি জমাই, যে এন্ডোমেট্রিওসিস পেশেন্ট সে তো আগে থেকেই জানে সে এটা জমাবে, জমাইয়া এটা তো একটা ইনভেস্টমেন্ট করে বাচ্চাটা নেবে, তাহলে তার সারা জীবনটা সিকিউর হবে। মা হওয়া না হতে পারার যে কষ্ট একটা মেয়ের, সেটা তো আমরা চেম্বারে প্রতিনিয়ত মেয়েদের চোখের পানিতে দেখতে পাচ্ছি, যে তাদের কত সামাজিক গঞ্জনা এবং কত নিগৃহীত হতে হয়। আজকে একটা ডক্টর মেয়ে ফোনে কান্নাকাটি করলো, তার পিসিওসের জন্য অ্যাবর্শন হয়ে গেছে। সে একজন ডক্টর, এস্টাবলিশ ডক্টর, তারপরে সে তার স্বামীর ভায়োলেন্সের শিকার হচ্ছে। তো এটা তো সারা জীবনের সব পুঁজি আপনার নষ্ট হয়ে যাবে আপনি যদি মা হতে না পারেন। তো এটার ব্যাপারে আপনাদের এই জন্য একটু সচেতন হতে হবে, এবং সবাই ভালো থাকবেন। আমরা আজকে আসলে আমার লাইফ শেষ করতে হবে, আমার চেম্বারে রুগী অনেক বসে আছে, তো আমাদের জন্য দোয়া করবেন। আর পিসিওস নিয়ে যারা ভুগছেন তারা অবশ্যই পিসিওস কেয়ার বাংলাদেশের সাথে যোগাযোগ করবেন। আমাদের পিসিওস আলহামদুলিল্লাহ সাকসেস রেট খুবই ভালো, আমরা এটা আমরা মোটামুটি ভালো, দৃঢ়তার সহিতই বলতে পারি যে পিসিওস ট্রিটমেন্ট আমাদের সাকসেস রেট ভালো। এতে আমার টিম, এবং এই ক্ষেত্রে আমার টিম মেম্বারদের আন্তরিকতা এবং নিষ্ঠাই সবচেয়ে বেশি। তাদের আন্তরিকতা নিষ্ঠা না থাকলে আমি এই পিসিওস পেশেন্টদের নিয়ে এত দূর আগাতে পারতাম না। তো সবার জন্য আবারও ঈদের শুভেচ্ছা, সামনে পহেলা বৈশাখের শুভেচ্ছা, সবাই আমার জন্য দোয়া করবেন।